বন্ধুরা, কথায় আছে না, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আপনার যদি দাঁত ভালো থাকে তাহলে আপনার শরীর ও হার্ট দুটোই সুস্থ থাকবে। দাঁতের নামিদামি চিকিৎসা করার আগে এই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি উপায় একবার ব্যবহার করে দেখুন। তাহলে হলদে দাঁতের লজ্জায় আর মুখ লুকিয়ে হাসতে হবে না, চকচক সুন্দর দাঁত দেখিয়ে হাসবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিডি জেনারেল নলেজের আরও একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে। বাইরে থেকে দাঁত যতই পরিষ্কার দেখাক না কেন, ভিতরে ভিতরে জমে থাকতে পারে ভয়ঙ্কর শক্ত পাথর, যা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আপনার দাঁত আর মাড়ি। অনেক মানুষ প্রতিদিন ব্রাশ করেন, তবুও কেন মুখের দুর্গন্ধ দূর হয় না? কেন হঠাৎ মাড়ি থেকে রক্ত পড়ে? কেন দাঁত হলুদ, কালো কিংবা দুর্বল হয়ে যেতে শুরু করে? আসলে দাঁতের ফাঁকে জমে থাকা ছোট্ট প্লাক একসময় শক্ত টারটারে পরিণত হয়, আর এই টারটারই ধীরে ধীরে মাড়িকে ক্ষতিগ্রস্ত করে দাঁতকে করে তোলে নড়বড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, অনেক মানুষ বুঝতেই পারে না যে তাদের দাঁত ভিতর থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ শেষে আমি এমন একটি সহজ অভ্যাস সম্পর্কে বলবো যেটি নিয়মিত করলে দাঁতের পাথর জমা কমে যাবে। অনেকেই ভাবেন দাঁতের ওপর যে হলুদ বা বাদামি শক্ত স্তর দেখা যায় সেটাই শুধু সাধারণ ময়লা, কিন্তু বাস্তবতা আরও অনেক ভয়ঙ্কর। দাঁতের এই সমস্যা শুরু হয় একেবারে ছোট্ট জিনিস থেকে, যাকে বলা হয় প্লাক। প্লাক হল দাঁতের উপর জমে থাকা নরম, আঠালো এক ধরনের জীবাণু স্তর, যেখানে খাবারের ছোট কণা, লালা আর ব্যাকটেরিয়া একসাথে মিশে থাকে। এখন প্রশ্ন হল, এই ছোট্ট নরম প্লাক কিভাবে এত ভয়ঙ্কর শক্ত টারটারে পরিণত হয়? যখন আপনি ঠিকভাবে ব্রাশ করেন না বা দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে, তখন ব্যাকটেরিয়া সেই খাবারকে ভেঙে অ্যাসিড তৈরি করতে শুরু করে। এই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের উপর স্তর তৈরি করে ফেলে। সময়ের সাথে সাথে এই নরম প্লাক ক্যালসিয়াম ও খনিজ পদার্থ শোষণ করে ধীরে ধীরে শক্ত হয়ে যায়, আর তখনই তৈরি হয় ভয়ঙ্কর টারটার বা দাঁতের পাথর। সবচেয়ে বড় সমস্যা হল, একবার টারটার শক্ত হয়ে গেলে সাধারণ ব্রাশ দিয়ে সেটি আর পুরোপুরি পরিষ্কার করা যায় না। অনেকেই মনে করেন দিনে 2 বার ব্রাশ করলেই সব সমস্যা শেষ। কিন্তু সত্য হল, দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা আর মাড়ির নিচে লুকানো প্লাক ব্রাশ সবসময় পরিষ্কার করতে পারে না। আর এখানেই সবচেয়ে বিপজ্জনক জায়গা, মাড়ির নিচে লুকিয়ে থাকা টারটার। এটি ধীরে ধীরে মাড়িকে ইনফেকশন করে, রক্ত পড়ায়, আর শেষ পর্যন্ত দাঁত নড়বড়ে করে দিতে পারে। ধরুন আপনার দাঁতের উপর ছোট্ট এক ধরনের সিমেন্ট জমছে। আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ভিতরে ভিতরে এটি আপনার দাঁতকে দুর্বল করে দিচ্ছে। এটাই হলো আসল টারটার। তাই দাঁতের এই সমস্যাকে কখনোই ছোট করে দেখা উচিত নয়, কারণ এটি নীরবে আপনার সুন্দর হাসিকে ধ্বংস করে দিতে পারে। দাঁতের পাথর ও মুখের দুর্গন্ধ কমানোর ঘরোয়া পদ্ধতির মধ্যে সবচেয়ে পুরনো এবং পরিচিত একটি উপাদান হল লবণ। কিন্তু প্রশ্ন হল, লবণ কি সত্যিই দাঁতের জন্য উপকারী, নাকি ভুলভাবে ব্যবহার করলে ক্ষতিও হতে পারে? আসলে লবণের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের ভেতরের জীবাণুর সংখ্যা কমাতে সাহায্য করে। এটি মাড়ির প্রদাহ কমাতে এবং মুখকে পরিষ্কার অনুভূতি দিতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক নিয়মে ব্যবহার করা। সাধারণত লবণ সরাসরি দাঁতের উপর ঘষে ব্যবহার করা ঠিক নয়, বরং হালকা কুসুম গরম পানিতে 1 চিমটি লবণ মিশিয়ে কুলি করা অনেক বেশি নিরাপদ ও কার্যকর। এটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট মুখে রেখে ভালোভাবে কুলি করতে হবে, যাতে মাড়ির আশেপাশে থাকা জীবাণু কমে আসে। তবে মনে রাখবেন, বেশি সময় ধরে বা অতিরিক্ত ঘন লবণ ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ লবণ যদি বেশি শক্তভাবে বা বারবার ব্যবহার করা হয়, তাহলে দাঁতের উপরের সুরক্ষামূলক স্তর ধীরে ধীরে ক্ষয়ে যেতে পারে, ফলে দাঁত হয়ে যেতে পারে সংবেদনশীল। আরেকটি বড় ভুল হল প্রতিদিন ঘন ঘন ব্যবহার করা।
এটি মুখে পরিষ্কার অনুভূতি দিলেও দীর্ঘমেয়াদে দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিরাপদ নিয়ম হল সপ্তাহে মাত্র 2 থেকে 3 দিন হালকা লবণ পানিতে কুলি করা। এটি দাঁতের পাথর পুরোপুরি দূর না করলেও মুখের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং মাড়িকে রাখতে পারে সুস্থ। দাঁতের হলুদ দাগ বা উপরের হালকা ময়লা কমাতে অনেকেই বেকিং সোডা ব্যবহার করেন, কিন্তু এটি যতটা জনপ্রিয় ঠিক ততটাই সতর্কভাবে ব্যবহার করা দরকার। বেকিং সোডা আসলে একটি হালকা অ্যাব্রেসিভ বা ঘষে পরিষ্কার করার উপাদান, যা দাঁতের উপর জমে থাকা দাগ ও ময়লা ধীরে ধীরে পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এটি দাঁতের উপর জমে থাকা খাবারের দাগ, চা কফির স্টেইন এবং হালকা প্লাক কমাতে কার্যকর হতে পারে। সাধারণত খুব অল্প পরিমাণ বেকিং সোডা নিয়ে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে দাঁতে আলতোভাবে ব্যবহার করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কখনোই জোরে ঘষা যাবে না, কারণ বেশি চাপ দিয়ে ব্যবহার করলে দাঁতের উপরের সুরক্ষামূলক এনামেল ক্ষয় হতে শুরু করতে পারে। আর একবার এনামেল নষ্ট হলে দাঁত হয়ে যায় অনেক বেশি সংবেদনশীল। আরেকটি বড় ভুল হল প্রতিদিন বেকিং সোডা ব্যবহার করা। অনেকে ভাবেন যত বেশি ব্যবহার করবেন তত দ্রুত দাঁত পরিষ্কার হবে, কিন্তু বাস্তবে এটি দাঁতের জন্য বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত ব্যবহার দাঁতের মসৃণ স্তর নষ্ট করে দিতে পারে, ফলে ঠান্ডা গরমে শিরশির অনুভূতি শুরু হতে পারে। বিশেষ করে যাদের দাঁত আগে থেকেই সেনসিটিভ, তাদের জন্য বেকিং সোডা আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিরাপদ নিয়ম হল খুব সীমিতভাবে, সপ্তাহে 1 থেকে 2 বারের বেশি নয়। মনে রাখবেন, ভুলভাবে ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতিই বেশি হতে পারে। অনেকেই দাঁতের সমস্যা হলে প্রথমে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, কিন্তু সব সমস্যার সমাধান ঘরোয়া উপায়ে সম্ভব নয়। কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে দেরি না করে সরাসরি ডেন্টিস্টের কাছে যাওয়া খুবই জরুরি। প্রথমত, যদি আপনার দাঁত নড়বড়ে হতে শুরু করে, এটি একটি বড় সতর্ক সংকেত, কারণ এটি মাড়ির ভিতরের হাড় দুর্বল হওয়ার ইঙ্গিত হতে পারে। দ্বিতীয়ত, দাঁত ব্রাশ করার সময় বা কোনো কারণ ছাড়াই যদি অতিরিক্ত রক্ত পড়ে, তাহলে এটি মাড়ির ইনফেকশন বা জিঞ্জিভাইটিসের লক্ষণ হতে পারে। তৃতীয়ত, তীব্র দাঁতের ব্যথা হলে এটি দাঁতের ভিতরের নার্ভ বা ইনফেকশন পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা দেরি করলে আরও জটিল হয়ে যায়। চতুর্থত, মুখে দুর্গন্ধ যদি কোনোভাবেই কমে না যায়, তাহলে বুঝতে হবে সমস্যা শুধু উপরের না, ভিতরের গভীরে রয়েছে। পঞ্চমত, দীর্ঘদিন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও যদি কোনো উন্নতি না হয়, তাহলে বুঝতে হবে প্রফেশনাল চিকিৎসা প্রয়োজন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্কেলিং। স্কেলিং হল ডেন্টিস্টের মাধ্যমে বিশেষ যন্ত্র দিয়ে দাঁতের উপর জমে থাকা শক্ত টার্টার বা পাথর পরিষ্কার করার একটি প্রক্রিয়া। তাই মনে রাখবেন, ঘরোয়া যত্ন গুরুত্বপূর্ণ, কিন্তু প্রয়োজন হলে ডেন্টিস্টের সাহায্য নেওয়াই হল সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। একটি সুন্দর হাসি শুধু দাঁতের সৌন্দর্য নয়, এটি আপনার আত্মবিশ্বাস, আপনার ব্যক্তিত্ব এবং আপনার সুস্থ জীবনের প্রতিচ্ছবি। তাই আজ থেকেই নিজের দাঁতের যত্নকে গুরুত্ব দিন, পরিবারকেও সচেতন করুন এবং ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন করুন, কারণ এই ছোট পরিবর্তনই ভবিষ্যতে বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। আর যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সুন্দর হাসি ধরে রাখুন। ধন্যবাদ।